মিজানুর রহমান আজহারী হুজুরের মাহফিল ছিল পটুয়াখালীতে। উনি বললেন যে ভাগ্য ভালো তখন জন্মগ্রহণ করি নাই, না হলে আমার ট্যাগটাও হতো রাজাকার, ঠিক কিনা বলেন? তো সাইদি সাহেব বলতেন 3টা ট্যাগ আসে, আমার আঙ্গুল দেখেন, আমি আঙ্গুল দিয়ে গুনে গুনে বলছি। যদি আপনার মনে হয় আসিফ হুজুর ঠিক বলছে, আমাকে ঠিক বলে অ্যাপ্রিসিয়েট করবেন। 1 নাম্বার ট্যাগ হচ্ছে রাজাকার, 2 নাম্বার জঙ্গিবাদ, 3 নাম্বার মৌলবাদ। কমন গাইল, এই গাইলটা সবাই দেয়, গাল আর কি। তো দেখেন, মৌলবাদ বললে সাইদি হুজুর বলতেন যে আমরা রাগ করি না মৌলবাদ বললে। কেন রাগ করি না? যে মৌল শব্দটা আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম সবাই মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার যশোরের সারসার ভাইয়েরা মূল উত্তরটা আমাকে জোরে দিবেন। বলেন তো, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায়? এটা তো যশোরের সাউন্ড, আগায় না গোড়ায়? উনি বলতেন, সোনামণি তোমরা তাও গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না, জুলুমের রাজনীতি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না, না হয় 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে এই বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে। উনি একটা কথা বলতেন, খুব গভীর কথা। গাছের কথা তো একটা এক্সাম্পল দিতেন, আর একটা দিতেন, গাড়ির চাকা অলওয়েজ উপরের দিকে থাকে না, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। আজ তোমার ক্ষমতার চাকা উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, জেলখানায় বন্দী করছো, জুলুম করছো, নির্যাতন করছো, সময় আসবে এমন ইন্দুরের গর্ত বাবানা পালাবার জন্য তোমরা কোথাও। কথা অবাস্তব হয়েছে না বাস্তব হয়েছে? এজন্য যারা মাঝে মাঝে আমাদেরকে ভয়েস রেকর্ড পাঠিয়ে, টিস্যুটা একটু দেবেন তো, টিস্যুটা, আর এই টেবিলটা একটু এদিকে আগায় দেন, এদিকে আমার কাছে আগায় দেন, টিস্যুটা উপরে উঠায় দেন। যারা ভয়েস রেকর্ড দিচ্ছেন, চট করে এসে ক্ষমতার চেয়ারে আবার বসে যাব, এটা মামুর বাড়ির কোনো আবদার নয় যশোরের ভাইয়ারা। মনে রাখবেন, আমি কোনো রাজনীতির হুজুর নই, তবে বয়সের সঙ্গে সঙ্গে বুঝে গেছি দেশ পরিবর্তন করতে চাইলে রাজনীতি ছাড়া আর কোনো গতি নাই। আপনারা দেখেছেন আজহারী সাহেব একটা কথা বলেছিলেন যে যশোরেই বলে গেছে, একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। আচ্ছা আপনারা বলেন তো, আজহারী সাহেব কি কোনোভাবে কতটা ভুল বলেছিল? ভুল বলেছিল? তা আমি দেখলাম কিছু ভাইয়েরা নিজের গায়ে মাখিয়ে বসে আছেন, আবার বলছেন আজহারী না মাজহারি। দুদু সাহেব, দুদু খান ভালো মানুষ হন, আজহারী সাহেবকে মাজহারি বললে আজহারির সম্মান কমবে না? আজহারী কোন নরমাল পারসন নয়, হি ইজ আ ব্র্যান্ড অফ বাংলাদেশ। তাকে আপনার মতো লোক বাজে মন্তব্য করে নামাইতে পারবে না। অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা। আল্লাহ যারে সম্মান দিতে চায় তার সম্মান কেউ রুখে দেওয়ার সাধ্য রাখে না। আর একটা জিনিস খেয়াল করেন, 2020 সাল আমাদের যিনি ধর্মমন্ত্রী ছিলেন তখনকার সময়ের, উনি বললেন আজহারী সাহেব হচ্ছেন জামাতের প্রোডাক্ট। উনি এটা বলে ওনাকে অনেক চাপ দিয়ে দেশের মাটির থেকে বিদায় দিয়ে দিলেন বাধ্য করে। সূরা দোহা আপনারা অনেকেই পড়েছেন, একটা আয়াত আছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই আয়াতের তাফসীরে আমি 2টা পয়েন্ট পেয়েছি। একটা হলো the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটা 1000 গুণ বেশি উত্তম। নাম্বার 1 আখিরাত উদ্দেশ্য। নাম্বার 2 হচ্ছে next will be better than the past. আল্লাহ বলছে, বান্দা ये दिन नहीं है, सामने और भी दिन बाकी है। যারা তোমরা আজকে আজহারীকে রাজাকারের ট্যাগ দিয়ে, জামাতের ট্যাগ দিয়ে দেশ থেকে বিদায় করছো,
সময় কিন্তু এটাই শেষ নয়। আগামীতে এমন একটা সময় আসবে, আজহারি তার মাতৃভূমি বাংলাদেশে বিজয়ের বেশে ফিরবে, আর যারা তাড়িয়ে দিয়েছিল তোমরা সব মামুর বাড়ি দিল্লিতে পালিয়ে যাবা। নেক্সট উইল বি বেটার দ্যান দ্য পাস্ট। এটা তোমাদের জন্য মেসেজ। তোমরা যারা ছেঁকা খেয়ে বেকা হয়ে গেছো সোনামণিরা, এই মেয়ে নয়, এর চাইতে সুন্দরী মেয়ে বাংলাদেশে আছে। ডেভেলপ ইয়োরসেলফ, নিজেকে ভালো জায়গায় নিয়ে যাও, উন্নয়ন করো, ক্যারিয়ারে সফল হও। যেই মেয়ে তোমাকে আজকে ছেঁকা দিয়ে বেকা করে আর এক টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসেছে, ওর চাইতে লক্ষ কোটি গুণ ভালো মেয়ে আল্লাহ তোমার জন্য দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আমার একটা ফেসবুক পেজ আছে, আবরারুল, অনেক পেজ, তুমি ঠিক বলেছো, অনেক পেজ ভাই। আমার কোনো পেজ নাই, একটাই আমার পেজ, যা বাদ বাকি সব ফেক। তোমার রিপোর্ট মারবা বাদ বাকি পেজগুলোতে, এরা মেয়েদের সঙ্গে চ্যাটিং করে। আমার জীবনে যে কি কষ্ট, মিডিয়ার সামনে বললে এটা একদিনে সব ভাইরাল হয়ে যাবে। মেয়েদের সঙ্গে প্রেম করে, মাসের পরে মাস, আবার টাকাও খায়। यार मेरी दिमाग तो खराब हो गया। এক মেয়ে তো মানে টাকা পয়সা দিয়ে, তারপরে আরো অনেক কিছু দিয়েছে, বলবো না আমি। তো পরে এসে জানতে পেরেছে আসিফ হুজুরের একটাই অফিসিয়াল পেজ, আর কোনো পেজ নাই। পরে সে তো হুমকি ধামকি দিচ্ছে, আমি আসিফ হুজুরকে বিয়ে করতে না পারলে বিষ খেয়ে মরে যাব। আমি বলছি আল্লাহ, আমি যাব কোথায় রে বাবা। তার মানে আজকালকার এই বাংলাদেশে প্রতারক দ্বারা ভরপুর হয়ে গেছে পুরো বাংলাদেশটা। যুবক ভাই, শান্তি নাই কোথায়? যে যুবকরা ভালো থাকতে চায় এদেরকে মেয়েরা ভালো থাকতে দেয় না। দেখবেন যে মেয়েরা বোরকা পরে, নামের বোরকা, কাজের বোরকা নয়। এমন বোরকা পরে যেই বোরকা পরলে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কষ্ট দূর করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন।